সবাইকে স্বাগত জানাচ্ছি আউটসাইড দ্য বক্সে। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে তোমাদের সপ্তম শ্রেণীর সব থেকে ঝামেলাপূর্ণ অধ্যায় অনুশীলনী 5.3 উৎপাদকে বিশ্লেষণ। ভাইয়া, এই উৎপাদকে বিশ্লেষণের অঙ্কগুলো তোমরা অনেকে দেখে ভয় পাও এবং তোমাদের কাছে অনেকেই কঠিন মনে হয়। তো আমাদের টার্গেট হচ্ছে এই অঙ্কটা যতটা সহজভাবে করা পসিবল সব থেকে সহজভাবে অঙ্কগুলো শেখানো, এবং আমাদের একটা দৃঢ় বিশ্বাস আমরা হয়তো সর্বোচ্চ 3 থেকে 4টা ক্লাস দেবো এই অধ্যায়ের। 3 থেকে 4টা ক্লাসের প্রতিটা ক্লাস হয়তো 10 থেকে 12 মিনিট লেন্থি হবে। তো 10 থেকে 12 মিনিট করে হলে পারে 4টা ক্লাসে মনে করো যে 50 মিনিট টাইম লাগবে। ভাইয়া, মাত্র 50 মিনিটের ভিতরে আমি সিওরিটি দিতে পারি যে যাদের উৎপাদক বিশ্লেষণের সমস্যা আছে তাদের উৎপাদক বিশ্লেষণের এই 50 মিনিটের ক্লাসটা দেখার পরে ভাইয়া একটা উৎপাদক বিশ্লেষণের সমস্যা হওয়ার কথা না। ওকে, তো চলো আমরা উৎপাদক বিশ্লেষণ কি, উৎপাদক বিশ্লেষণ কিভাবে কিসের জন্য করতে হবে, বা উৎপাদক বিশ্লেষণের কাজ কি, উৎপাদক বিশ্লেষণের ম্যাথ গুলো কেমনে করে, সেই সকল যে বেসিক বিষয় আছে সেই বিষয় মানে বেসিক বিষয়গুলো নিয়ে প্রথমে আলোচনা করি। দেখবা, উৎপাদক বিশ্লেষণটা বোঝার আগে আগে জানো উৎপাদক কারে বলে, উৎপাদক কি বা উৎপাদকের বিশ্লেষণ কি সেটা বোঝার আগে আমরা ম্যাথমেটিক্যাল একটা উদাহরণ দেখবো। ম্যাথমেটিক্যাল উদাহরণ থেকে আমরা বীজগণিত উদাহরণে যাবো। বীজগণিত উদাহরণ পড়ার পরে তারপরে যে আমাদের যে বেসিক ডেফিনেশন গুলো আমরা বাংলায় লিখে দিচ্ছি এই বাংলা ডেফিনেশন গুলো বুঝবো। তো প্রথমে আমরা চলে আসতেছি ভাইয়া সবচেয়ে প্রথম কথায়। তো দেখো তো আমাদের এখানে বলা আছে হচ্ছে এরকম উৎপাদক বিশ্লেষণ, তাই না? উৎপাদক বিশ্লেষণ বোঝার আগে আমরা এই পাশে ছোট একটা জিনিস বুঝবো। ভাইয়া দেখো, আমি এখানে কিছু সংখ্যা রাখলাম, এইখানে একটা সংখ্যা রাখছি। সাপোজ সংখ্যাটা হচ্ছে আমরা কত দিতে পারি, একটা সংখ্যা দিচ্ছি হচ্ছে 30। ভাইয়া, এইখানে যে 30 এর সংখ্যাটা রাখলাম, এই 30 কিন্তু একটা রিলেটেড সংখ্যা। ওকে, এই 30 কে কতটা ছোট ছোট সংখ্যায় ভাঙা যায় আমাদের টার্গেটকে সেরে বোঝা। দেখো তো 30 কে কত কত সংখ্যায় ভাঙতে পারবা। তো তুমি এই 30 কে কত কত সংখ্যায় ভাঙা যায় এটার জন্য তুমি একটা সিম্পল কাজ করে নাও। দেখো এখানে 30 রাখছি, 30 কে ভাগ করা যায় দুই ভাগে। 30 কে 2 দিয়ে ভাগ করলে পারে পেয়ে যাওয়া হচ্ছে 15। 15 কে তো 2 দিয়ে ভাগ করা যায় না, 15 কে 3 দিয়ে ভাগ করা যায়। চলো 15 কে 3 দিয়ে ভাগ করি, 15 কে 3 দিয়ে ভাগ করলে পাবা মানে 5। তাহলে দেখো তো ভাইয়া এই 30 সংখ্যাটা, তো এই 30 যে সংখ্যাটা আছে এই 30 সংখ্যাটা আসলে কত কত দিয়ে তৈরি হয়েছে। 30 সংখ্যাটা আসলে এই 2, এইখানকার 3 আর এইখানকার 5, এই তিনটা সংখ্যার গুণফল আকারে দেখা যায়। তো দেখো তো 3 দুগুণা 6, 5 6 কত 30 না? তো দেখো তো এই যে 30 সংখ্যাটা ছিল, আমরা এই 30 সংখ্যাটা একটা বড় সংখ্যা কিন্তু ভাইয়া, এই 30 সংখ্যাকে ছোট ছোট কিছু মৌলিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করছি, তাই না? এই যে বড় একটা সংখ্যাকে যখন তুমি ছোট ছোট সংখ্যার গুণফল আকারে প্রকাশ করবা, এই সংখ্যাগুলো অবশ্যই মৌলিক হওয়া লাগবে, মানে এগুলোকে আর ভাঙা যায় না। সবচেয়ে ছোট ছোট সংখ্যার গুণফল আকারে প্রকাশ করবা তখন ওটাকে বলা হয় উৎপাদকে ভাঙা। আর উৎপাদকে ভাঙা মানে হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করা। তাহলে আমি যদি বলি ভাইয়া 30 এর উৎপাদক বিশ্লেষণ করার রূপ কত, তাহলে 30 এর উৎপাদক বিশ্লেষণ করার রূপ হচ্ছে 2 গুণ 3 গুণ 5। তাহলে দেখো এই যে কথাটা বললাম না, এই কথার ভিতরে বলা আছে উৎপাদক বিশ্লেষণ কারে বলে এবং উৎপাদক কারে বলে। তো উৎপাদক বিশ্লেষণটা বোঝার আগে উৎপাদক কারে বলে সেটা আমি ডেফিনেশনটা করতেছি, তার আগে একটা জিনিস চিন্তা করে দেখো তো, তোমাকে যদি বলা হয় ভাইয়া বানায় বলো উৎপাদক বিশ্লেষণ কারে বলে, তখন তুমি বলতে পারবো ভাই এরকম, যদি কোনো একটা বীজগণিতিক রাশিকে আমরা ভাঙে ভাঙে ছোট ছোট জিনিসের আকারে বা ছোট ছোট রাশির গুণফল আকারে প্রকাশ করি, তখন ওই রাশিটার যে ছোট ছোট গুণফল আছে ওই গুণফল হচ্ছে একটা উৎপাদক। যেমন যে 30 ছিল, 30 একটা বড় সংখ্যা ভাইয়া, এই বড় সংখ্যাটাকে আমরা ছোট ছোট সংখ্যা 2, 3 এবং 5 এর গুণফল আকারে প্রকাশ করছি, তাই না? এই যে বড় একটা সংখ্যাকে যখন ছোট ছোট সংখ্যার গুণফল আকারে প্রকাশ করবা, এইটার নামে হচ্ছে উৎপাদক বিশ্লেষণ। আর 2 একটা উৎপাদক, 3 একটা উৎপাদক, 5 একটা উৎপাদক। তো চলো আমরা যে সংখ্যাটা লিখছি সংখ্যাটা আগে পড়ে নিচ্ছি। প্রথমে দেখো প্রথম লাইনে বলা আছে কোন বীজগণিতীয় রাশি 2 বা ততোধিক রাশির গুণফল হলে শোষক রাশিগুলো প্রত্যেকটি প্রথম রাশির উৎপাদক বা গুণনীয়ক বলে। তো আমি ক্লিয়ারলি বলতেছি, কোন বীজগণিতিক একটা রাশিকে তুমি যখন ছোট ছোট রাশির গুণফল আকারে প্রকাশ করবা তখন ওই শোষক রাশি বলতে বোঝানো হচ্ছে ছোট ছোট রাশি, ওই ছোট ছোট রাশিকে বলা হচ্ছে পুরো রাশির উৎপাদক, তাই না? তো দেখো কথাটা আমি আবারও বলতেছি, দেখো কোন বীজগণিতীয় রাশি 2 বা ততোধিক রাশির গুণফল হলে, সাপোজ এই যে একটা বীজগণিত রাশি, যে এখানে একটা বীজগণিত রাশি হচ্ছে 20x + 4y, এটা একটা বীজগণিত রাশি। বলছে কোন বীজগণিত রাশি যদি কোন দেখো কোন 2 বা ততোধিক রাশির গুণফল হলে, দেখো তো এই যে এই 20x + 4y এটা কিন্তু এই 4 আর এই 2 এর গুণফল, এই দুটোকে গুণ করলে এই পুরো রাশি পাওয়া যাবে, তাই না? তাহলে দেখো তো এই যে বড় রাশিটা, এই বড় রাশি ছোট ছোট রাশির গুণফল, তাই তো? দেখো সেই কথাই বলছে কোন বীজগণিতিক রাশি যদি ছোট ছোট রাশির গুণফল আকারে হয় তবে ওই শোষক রাশিগুলো বলতে এই ছোট ছোট রাশি, এই ছোট ছোট রাশির প্রত্যেকটি প্রথম রাশির উৎপাদক বা গুণনীয়ক। তাহলে বলতো এই প্রথম রাশি এটা, এই প্রথম রাশির গুণনীয়ক বা উৎপাদক কত? প্রথম রাশির গুণনীয়ক বা উৎপাদক হচ্ছে 4 এবং 5x প্লাস হচ্ছে y। তাহলে দেখো উৎপাদক বিশ্লেষণ আসলে কাকে বলে বা উৎপাদক কারে বলে।
একটা বড় রাশিকে যখন তুমি ছোট ছোট রাশির গুণফল আকারে প্রকাশ করবা, ওই ছোট ছোট রাশিকে বলা হয় হচ্ছে উৎপাদক। ওকে, তাহলে বড় রাশিকে ছোট ছোট রাশির গুণফল আকারে প্রকাশ করলে ছোট ছোট রাশির নামই হচ্ছে উৎপাদক। আর এই উৎপাদকের মাধ্যমে প্রকাশ করার নামই হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। তাহলে উৎপাদক কারে বলে? উৎপাদক মানে ছোট ছোট রাশি, আর উৎপাদক বিশ্লেষণ মানে হচ্ছে বড় রাশিকে ভেঙে ছোট ছোট রাশি করার নিয়মের নামই হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। আমাদের অধ্যায়ের নাম উৎপাদকের বিশ্লেষণ। তো দেখবা এখানে বলছে কোন বীজগণিতিক রাশিকে উদ্দীপকের সাহায্যে, দেখো উৎপাদকের সাহায্যে প্রকাশ করাকে উৎপাদক বিশ্লেষণ বলে। তো দেখো এটা একটা বীজগণিত রাশি, এটাকে ছোট ছোট রাশির গুণফল আকারে প্রকাশ করছি বা উৎপাদকের সাহায্যে প্রকাশ করছি। বড় রাশিকে উৎপাদকের সাহায্যে প্রকাশ করার নামই হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। তাহলে উৎপাদক কারে বলে, উৎপাদক বিশ্লেষণ কারে বলে, এটা আমরা বুঝলাম। ভাইয়া এরপরে চলে আসতেছি, একটা উদাহরণ দিছি আমরা এখানে, উদাহরণ দিয়ে বুঝাইছি উৎপাদক বিশ্লেষণ কাকে বলে। দেখবা এইখানে বলা আছে এরকম 20x প্লাস 4y একটা বীজগণিতিক রাশি। দেখো এই যে 20x প্লাস 4y একটা বীজগণিতিক রাশি, এটা একটা বীজগণিতিক রাশি। এখন আমাদের প্রশ্ন হচ্ছে এরকম, এই বীজগণিতিক রাশিকে উৎপাদক বিশ্লেষণ করো। উৎপাদক বিশ্লেষণ করতে গেলে তুমি দেখো তো উৎপাদক বিশ্লেষণ করার কিছু নিয়ম আছে, যে নিয়মগুলো আমরা নিচে রেখে দিচ্ছি। এই উৎপাদক বিশ্লেষণ করার যে নিয়মগুলো আছে তার ভিতর থেকে যে প্রথম নিয়ম আছে সেটা হচ্ছে কমন নিয়ম। কমন নেওয়া মানে মিল খুঁজে বের করা। একটু খেয়াল করো তো, এইখানে আছে 20x প্লাস 4y, 20 মানে কত? 4 গুণ 5 না? 4 গুণ 5 তার সাথে আছে x, আর এখানে 4y মানে হচ্ছে 4y। একটা জিনিস খেয়াল করো তো, এই 20 এর ভিতরে 4 আছে, এই 4y এর ভিতরে 4 আছে, তাহলে আমরা একটা কাজ করতে পারি, দুই জায়গা থেকে 4টাকে বাইর করে নিয়ে আসতে পারি। এই যে বের করে নিয়ে আসার নামই হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ করা বা কমন নিয়ম। কমন নিয়ম মানে উৎপাদক বিশ্লেষণ করার একটা নিয়ম, যার নাম হচ্ছে কমন নিয়ম। তো কমন নিয়ম আমরা এখান থেকে 4 কমন নেওয়া মানে ভাগ করা। এই 20 থেকে 4 কমন নেওয়া মানে হচ্ছে 20 কে 4 দিয়ে ভাগ করা। 20 কে 4 দিয়ে ভাগ করলে পারে 4 5 20 5 হবে। আর এখানে একটা x আছে, তাহলে এখানে হবে হচ্ছে 5x, আর এখানে প্লাস আছে, এখান থেকে 4 কমন নিচ্ছে, এখান থেকে 4 কমন নিচ্ছে মানে 4 সামনে চলে আসছে, এখানে পড়ে রয়েছে y। তাহলে দেখো এইখানে যে কথাটা আছে সেটা হচ্ছে এই যে 20x প্লাস 4y এটাকে উৎপাদক বিশ্লেষণ করলে পাওয়া যাচ্ছে 4 ইন্টু 5x প্লাস y। তো এই যে 20x প্লাস 4y আছে এটা হচ্ছে একটা বীজগণিতিক রাশি। এই বড় রাশিকে দুইটা রাশির গুণফল আকারে প্রকাশ করছি, তাহলে এটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ, এই পুরো লাইনটা। আর এই যে 4 একটা উৎপাদক, 5x প্লাস y এটা হচ্ছে একটা উৎপাদক। বুঝছো? তার উৎপাদক হচ্ছে ছোট ছোট অংশ, আর পুরো উৎপাদকের গুণফলকে বলা হয় উৎপাদকের বিশ্লেষণ, আর পুরো যে রাশিটা ছিল সেটাকে বলা হয় হচ্ছে বীজগণিতিক রাশি। তাহলে বীজগণিতিক রাশিকে উৎপাদক বিশ্লেষণ করে ছোট ছোট উৎপাদক পাওয়া যায়। ওকে, আচ্ছা ভাইয়া, তো চলো এখন উৎপাদক বিশ্লেষণ তো আমরা বুঝলাম, উৎপাদক বিশ্লেষণটা আসলে কি বা উৎপাদক বিশ্লেষণ মানেটা কি, উৎপাদক বিশ্লেষণ মানে কি সেটা আমরা বুঝছি। এখন আমাদের টার্গেটটা কি ভাইয়া? এখন আমাদের টার্গেট হচ্ছে উৎপাদক বিশ্লেষণ করার যে কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো সম্পর্কে ধারণা নেওয়া। উৎপাদক বিশ্লেষণের যে নিয়মগুলো আছে ভাইয়া, সেই নিয়মগুলো হচ্ছে মোট 5টা নিয়ম আমাদের এখানে আছে উৎপাদক বিশ্লেষণের। ওকে, উৎপাদক বিশ্লেষণের 5টা নিয়মের ভিতর প্রথম নিয়ম হচ্ছে ভাইয়া কমন নিয়ম। উৎপাদক বিশ্লেষণের প্রথম নিয়ম হচ্ছে কমন নিয়ম। দেখো 1 নাম্বার নিয়ম কমন নিয়ম। 2 নাম্বার নিয়ম হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র অ্যাপ্লাই করা। ভাইয়া তোমরা সবাই জানো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। আচ্ছা ভাইয়া তারপরে কি? তারপরে হচ্ছে a প্লাস b হোল স্কয়ার এর সূত্র অ্যাপ্লাই করা। a প্লাস b হোল স্কয়ার এর সূত্র কি? a প্লাস b হোল স্কয়ার এর সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার, অরিজিনাল সূত্র। তারপরে হচ্ছে ভাইয়া a মাইনাস b হোল স্কয়ার এর সূত্র, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র আর a মাইনাস b হোল স্কয়ার এর সূত্র একই রকম, শুধুমাত্র এখানে মাইনাস, দ্যাটস ওয়াই আমাদের একটু আগে কি আছে, মাইনাস আছে, আর কোনো জায়গায় চেঞ্জ নাই। এই 4টা সূত্র অ্যাপ্লাই করো। দেখো প্রথম কাজ কমন নেওয়া, তারপরে ছোট ছোট 3টে সূত্র আছে, এই 3টে সূত্র অ্যাপ্লাই করা, আর তারপরে কাজ হচ্ছে মিডল টার্ম ব্রেকআপ করা। এখন মিডল টার্ম ব্রেকআপ কি? মিডল টার্ম ব্রেকআপ কি এটা বোঝার জন্য ভাই আমাদের লাস্টের ক্লাসগুলো বুঝতে হবে। লাস্টের ক্লাসে আমরা মিডল টার্ম ব্রেকের মাধ্যমে যে সকল ম্যাথ করা আছে বা করে কিভাবে সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। এরপরে দেখো আমরা প্রথমেই আমরা এখন তো বুঝলাম উৎপাদক বিশ্লেষণের নিয়ম হচ্ছে মোট 5টা। প্রথম নিয়ম কমন নিয়ম, তারপরে হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র অ্যাপ্লাই করা, তারপরে a প্লাস b হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করা, তারপরে হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করা, তারপর হচ্ছে মিডল টার্ম ব্রেক করা। যে কোনো অঙ্কে যা যা প্রয়োজন হবে এই কটা 5টা নিয়মের ভিতর, যদি কোনো অঙ্কে বেশি নিয়ম প্রয়োজন হয় 5টাই প্রয়োজন হয় সেখানে 5টা অ্যাপ্লাই করব। যদি কোনো নিয়মে কোনো অঙ্কে একটা নিয়ম অ্যাপ্লাই হয় তাহলে সেখানে একটা নিয়ম অ্যাপ্লাই করব। কোনো অঙ্কে যদি 2টা নিয়ম অ্যাপ্লাই হয় সেখানে আমরা 2টা নিয়ম অ্যাপ্লাই করব। ওকে, তো চলো ভাইয়া আমরা এখন উৎপাদক বিশ্লেষণের যে ম্যাথমেটিক্যাল উদাহরণগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করি। তো তোমাদের বইয়ের আমরা এখন যেটা করাচ্ছি সেটা হচ্ছে পেজ নাম্বার 80 নাম্বার পেজে 5.3 অনুশীলনী 5.3 এর 80 নাম্বার পেজে যে উদাহরণগুলো আছে, উদাহরণের 22 নাম্বার, উদাহরণের 23 নাম্বার, উদাহরণের 24 নাম্বার, উদাহরণের 25 নাম্বার, এই 4টা অঙ্ক করবো এবং এই 4টা অঙ্ক করার মাধ্যমে আমরা বুঝাবো উৎপাদক বিশ্লেষণ কিভাবে করতে হয় বা উৎপাদক বিশ্লেষণ করার যে নিয়মগুলো বললাম সেগুলো কিভাবে অ্যাপ্লাই করতে হয়। দেখবা একটু সবাই। আমরা প্রথম যে অঙ্কটা আছে দেখো উদাহরণ 22, এই লাইনটা দিয়ে বলবেন এটাকে উৎপাদক বিশ্লেষণ করো।
এই লাইনে উৎপাদক বিশ্লেষণ করবা কিভাবে? উৎপাদক বিশ্লেষণ করার জন্য আমাদের সবচেয়ে প্রথমে লিখতে হবে প্রদত্ত রাশি। দেখো আমরা কিন্তু 22 নম্বর অঙ্কের উদাহরণ এখানে করতেছি। তো উদাহরণ 22, শুরু করো প্রদত্ত রাশি দিয়ে। প্রদত্ত রাশি এই কথাটা লেখার পরে যে লাইনে উৎপাদক বিশ্লেষণ করতে বলছে সে লাইন ধরে তুলে দিবা। সেই লাইনটা হচ্ছে 20x প্লাস 4y। বুঝছো? এখন তোমার কাজ এখান থেকে কমন নেওয়া। চলো কমন নেই। কমন নেব কেমনে বুঝলাম? শোনো, যদি কোনো জায়গায় একই সংখ্যা থাকে সেখানে কমন নেওয়া যায়। একই সংখ্যা কেমনে আছে কেমনে বুঝবো? এই যে 20 আছে না, 20 মানে 4 গুণ 5, 4 পাশে 20। ওকে, ওটা একটু কষ্ট। আচ্ছা, তো দেখো আমরা আজানের জন্য একটু টাইম নিচ্ছি বা বিরতি করছি। এখন আমাদের যে কাজটা করতে হবে ভাইয়া, সেটা হচ্ছে এই লাইনটাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তো চলো এই লাইনটাকে উৎপাদক বিশ্লেষণ কেমনে করবো সেটা বলতেছি। এই লাইনে উৎপাদক বিশ্লেষণ করতে বললে পারে, যে লাইনে উৎপাদক বিশ্লেষণ করতে বলবে তোমার কাজ হচ্ছে তুমি দেখবা ওই লাইনে যে সকল সংখ্যা আছে সেই সংখ্যাগুলোর ভিতরে কমন নেওয়া পসিবল হয় কিনা। ওকে, সংখ্যাগুলোর ভিতরে কমন নেওয়া পসিবল হচ্ছে কিনা ওটা বোঝার জন্য একটা কাজ করা যায়। এখানে 20x প্লাস 4y আছে, 20 কে লেখা যায় 4 গুণ 5x প্লাস 4y মানে 4y। বুঝছো? এরপর তুমি একটা কাজ করতে পারো এখানে, সেটা হচ্ছে ভাইয়া 4 কমন নাও এখান থেকে। কমন নাও মানে বের করে নিয়ে আসা। ওকে, আমরা এখান থেকে 4টাকে বের করে নিয়ে আসতেছি। এখান থেকে 4 যদি বের করে আসি, এখানে থাকবে না 5x আর এখানে থাকবে না হচ্ছে y, একটা y। তো দেখছো 4 এখান থেকে বের করে আসছে, এখান থেকে 4 বের করে নিয়ে আসছি। বুঝছো না? আচ্ছা, এখন উদাহরণের 23 নাম্বার, এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে বলছে, কোনো সমস্যা নাই। অঙ্কটা হচ্ছে ভাইয়া তুলে নিচ্ছি প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি দিয়ে অঙ্কটা তুলে নিচ্ছি। অঙ্কটা হচ্ছে ax মাইনাস by প্লাস ax মাইনাস by। তো দেখো x আছে এখানে একটা, এখানে আছে x একটা, x আর x যোগ করলে 2x, by এইখানে আছে মাইনাস একটা, এখানে আছে মাইনাস একটা, তাহলে মাইনাস 2by। বুঝছো? মাইনাস by দুইটা প্লাস x দুইটা। ওকে, তো আমরা এখন যেখানে যেটা করতে পারি সেটা হচ্ছে, দেখো তো এইখান থেকে তো তুমি কি কমন নিতে পারো, এইখান থেকে 2 কমন নিতে পারো। 2 কমন নিলে পরে এখানে থাকবে না ax, এইখানে থাকবে না হচ্ছে মাইনাস by। বুঝছো? উত্তর হচ্ছে এটাই, ax মাইনাস by। কেন এটা উত্তর হলো কেমনে বুঝবো? দেখবা কোন এই রাশিটা যেটা ছিল, হ্যাঁ এই রাশিটা বড় রাশি, এই রাশির ভিতর কি কোনো কারোর সাথে গুণ ছিল? এই রাশির সাথে কি কারোর সাথে গুণ ছিল? না। তাহলে এটা একটা জাস্ট এমন একটা রাশি যার ভিতরে কোনো গুণ নাই। কিন্তু এই রাশিকে আমরা এমন কিছু করছি, এমন কিছু করছি যে এই রাশিতে দেখছো মাঝখানে কিন্তু লাস্টে গুণ চলে আসছে। দেখো এইটুকু, এই ব্র্যাকেট মানে কিন্তু গুণ চিহ্ন। দেখো এই পুরোটুকুর সাথে 2 কিন্তু গুণ আছে। যখনই একটা বড় রাশিকে আমরা একাধিক রাশি, দেখো তো এখানে একটা রাশি একাধিক রাশি হয়েছে না, একটা বড় রাশিকে যখন আমরা একাধিক রাশির গুণফল আকারে প্রকাশ করব তখন সেটাকে বলা হয় উৎপাদক বিশ্লেষণ। তাহলে এটা কিন্তু একটা উৎপাদক বিশ্লেষণ, কারণ এই বড় রাশিকে আমরা 2 এবং এই যে ax মাইনাস by এই দুটো রাশির গুণফল আকারে প্রকাশ করছি। বুঝছো ভাইয়া? তারপরে দেখো তো এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ভাইয়া উদাহরণের 24 নম্বর অঙ্কটা। দেখো উদাহরণের 24 নম্বরে কি বলছে? বলছে হচ্ছে ভাইয়া প্রদত্ত রাশিতে আমরা প্রশ্ন তুলে নিচ্ছি। প্রদত্ত রাশি, প্রদত্ত রাশিটা হচ্ছে 2x মাইনাস 6x স্কোয়ার। কি কমন নেওয়া যায়? এইখানে 2 আছে, একটা x আছে, 6 মানে 2 গুণ 3, তাহলে 6 ভিতরে 2 আর 3 আছে, তার সাথে x আছে দুইটা। তাহলে তুমি এখান থেকে কমন নিতে পারতেছো কি? কমন নিতে পারতেছো একটা করে 2, একটা করে x। 2x যদি এখান থেকে কমন নাও চলে আসবে না, 2x চলে আসবে না, সামনে এখানে কিছু থাকবে না, মানে 1, মাইনাসের জায়গা মাইনাস। এইখান থেকে 2x কমন নাও, 2 কমন নিলে পারে 6 কে 2 দিয়ে ভাগ করলে থাকবে 3, x কমন নিলে x করে থাকবে 1 মাইনাস 3x হবে উত্তর। তাহলে দেখো এখান থেকে 2x কমন নাও 1 থাকবে, এখান থেকে 2x কমন নাও মাইনাসের জায়গা মাইনাস, এখান থেকে 2x কমন নাও, 2x কমন নাও মানে 2, 6 কে 2 দিয়ে ভাগ করতে হবে, 6 কে 2 দিয়ে ভাগ করলে পারে 3, আর x এখানে 2 ছিল, একটা তো কমন নাও মানে এখানে একটা x পড়ে রয়েছে। উত্তর এটাই। বুঝছো? এটাই অ্যান্সার। দেখছো এটা একটা এমন একটা রাশি ছিল যার ভিতরে গুণ ছিল না, কিন্তু ওই রাশিতে আমরা এমন কিছু কাজ করছি, কমন নিয়ে এমন কিছু কাজ করছি। দেখো আমরা কিন্তু উৎপাদক বিশ্লেষণের 1 নম্বর নিয়মটা অ্যাপ্লাই করতেছি, কমন নেওয়া। এই এমন ভাবে কমন নিছি, কমন নেওয়ার ফলে কিন্তু দেখছো আমাদের এই পুরো লাইনটা কিন্তু একাধিক রাশির গুণফল আকারে প্রকাশ হয়েছে। যখন এক রাশিকে একাধিক রাশির গুণফল আকারে প্রকাশ করা হয় তখন তাকে উৎপাদক বিশ্লেষণ বলে। এটা কিন্তু একটা উৎপাদক বিশ্লেষণ। চলো এরপরে আমরা যে অঙ্কটা করছি আজকে লাস্ট অঙ্ক, যেটা কিনা আমাদের হচ্ছে 25 নম্বর অঙ্কটা ভাইয়া। তো 25 নম্বর যে অঙ্কটা আছে, 25 নম্বর অঙ্কটা শুরু করতেছি। তো শুরু করবা কি দিয়ে? প্রদত্ত রাশি দিয়ে। প্রদত্ত রাশি,
এই কথাটা দেওয়ার পর তুমি পুরো অঙ্কটা তুলে নাও। পুরো অঙ্কটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস xy প্লাস 4y। তো চলো এটা উৎপাদক বিশ্লেষণ করি। উৎপাদক বিশ্লেষণ করলে পরে দেখো তো ভাইয়া কিভাবে কি করা যায়। এখানে তুমি দেখো একটা কাজ করো ভাইয়া, এক্স গুলোকে কমন নাও। যদি এখানে এক্স গুলো কমন নাও তাহলে দেখো রাশিটা কেমন হবে না। আচ্ছা, তো দেখো আমি এক্স গুলোকে কমন নিতে হবে, এখানে এক্স গুলোকে কমন নিচ্ছি। এইখান থেকে দেখো প্রথম দুজনের কাছে এক্স কমন নাও, কারণ ওর কাছে এক্স আছে ওর কাছে এক্স আছে। এক্স কমন নিলে পারে এইখান থেকে একটা এক্স চলে যাবে, একটা এক্স পড়ে থাকবে, প্লাস এইখান থেকে এক্স কমন নিয়েছে মানে এক্স সামনে চলে আসছে, এখানে পড়ে থাকবে কি জাস্ট 4। আর এই যে প্লাস চিহ্ন যাই দিলাম, এই দুজনের ভিতরে দেখো তো কি কমন যায়, লাস্টের দুজনের ভিতরে ওয়াই কমন যায়, কারণ দুজনের ভিতরে ওয়াই আছে। যা দুজনের ভিতরে কমন আছে, যা দুজনের ভিতরে মিল আছে সেটা কমন দিবা। তো দেখো আমরা এখান থেকে ওয়াই কমন নিচ্ছি, ওয়াই কমন নিলে প্রায় ব্র্যাকেট দিতে হবে, ওয়াই এখান থেকে চলে আসলে এক্স পড়ে থাকবে প্লাস চিহ্ন, এখান থেকে ওয়াই সামনে চলে আসবে জাস্ট 4 পড়ে থাকবে। ক্লিয়ার তো? বুঝছো না? এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, এই দুজনের ভিতর টাকা দেখো তো, এই যে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নের আগে একটা রাশি, এটা প্লাস চিহ্ন তারপরে আরো একটা রাশি, এর কি উৎপাদক বিশ্লেষণ হয়েছে এখনো? এটার এখনো উৎপাদক বিশ্লেষণ হয় নাই। কেমনে বুঝলাম? যদি কোনো সময় একাধিক রাশির গুণফল আকারে প্রকাশ থাকে তখন সেটা উৎপাদক বিশ্লেষণ। কিন্তু এটা কি একাধিক রাশির গুণফল? না, এটা কিন্তু একাধিক রাশির গুণফল না, কারণ মাঝখানে যোগ আছে। তাহলে আমাদের কি করতে হবে, এই দুজনের দেখো যোগের আগে যোগের পরে দেখো কমন আছে না, যোগের আগে যোগের পরও কিন্তু মিল আছে। কোথায় কোথায় মিল আছে? এই ব্র্যাকেটের দুইটা অংশ, এক্স প্লাস ফোর দুই মিলে গেছে না। এখন আমরা এই এক্স প্লাস ফোর কে কমন দেবো। তো চলো এই দুই ব্র্যাকেটটা কমন নিচ্ছি। কমন নিচ্ছি হচ্ছে এক্স প্লাস ফোর কমন নিচ্ছি, মানে প্লাস চিহ্ন আগে থেকে এক্স প্লাস ফোর কে বাইর করে নিয়ে আসছি। তাহলে এখানে পড়ে রয়েছে কিনা জাস্ট এক্স প্লাস, এইখান থেকে এক্স প্লাস ফোর কে বাইর করে নিয়ে আসছি, পড়ে রয়েছে কত ওয়াই না। এখন এই পুরোটুকু আমার এইটুকুর সাথে কি আছে, কমন নাম্বারে ব্র্যাকেট দিয়ে রাখা, ওইটাকে ব্র্যাকেট রেখে দেই, সোজা কথা। এই দুইটুকুর পরিবর্তে একটা রাখো, এক্স প্লাস ওয়াই করে রয়েছে, এক্স প্লাস ওয়াই কে আলাদা করে রাখো। তাহলে যেটা পেলাম দেখো তো, এখন এই পুরো যে লাইনটা ছিল ভাইয়া, পুরো লাইনটা কিন্তু একটা বীজগণিত রাশি। এই পুরো লাইনটাকে আমরা ছোট ছোট জিনিসের এই ব্র্যাকেট মানে তো গুণ চিহ্ন, গুণ ফলাকারে প্রকাশ করছি না। যখন তুমি একটা বড় জিনিসকে একাধিক ছোট ছোট অংশের গুণ ফলাকারে প্রকাশ করবা তখন তারই নাম হচ্ছে উৎপাদক বিশ্লেষণ। আশা করি বুঝতে পারছো চারটা অঙ্ক, তাই না? তো তোমরা এই চারটা অঙ্ক বাসায় প্র্যাকটিস করবো ভাইয়া। এরপরে যে উদাহরণের যে অঙ্কগুলো আছে এবং অনুসরণের যে অঙ্কগুলো আছে সবগুলো অঙ্ক আমরা পর পর একই ধারা অনুযায়ী অঙ্কগুলো আমরা আপলোড করবো। আজকের মতো এই পর্যন্তই।